যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, যে জাহান্নামে, সাকার হচ্ছে জাহান্নামের একটা নাম, যে জাহান্নামে এই যে আসলা, তোমাদেরকে জাহান্নামে পাঠানো হইল, নিক্ষিপ্ত করা হইল, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের এই জাহান্নামে প্রবেশ করানোর কারণটা কি? কলু, তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজের পাবন্দ ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় যেখানে সমাপ্ত করেছিলাম যে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমের মধ্যখানে সিজদায় করে, অর্থাৎ সে যখন তার মাথাটাকে ঝুঁকায় দেয় তখন সে আল্লাহর কুদরতি কদমের মধ্যখানে মাথা ঝুঁকায়। আর বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সম্মুখে দাঁড়ায়। বান্দা দুই জায়গায় আল্লাহর সম্মুখীন হবে, একটা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের মধ্যে, আরেকটি হচ্ছে কাল হাসরের ময়দানে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। এই দুইটা জায়গায় বান্দা কি করবে? আল্লাহর সম্মুখীন হবে। তো এখন সম্মুখীন হবে কারা, এখানে সফল কাম হবে সেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের প্রথম আয়াতের মধ্যে এভাবে বলেন, কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়েছে। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুদু একাগ্রতার সাথে বিনয়ের সাথে যারা দাঁড়িয়েছে। নামাজটা শুধু খালি আসলাম দৌড়ে আল্লাহু আকবার বলে পিছনে দাঁড়াই গেলাম, ইমাম সাহেবের সাথে উঠলাম বসলাম, এর মধ্যে সীমাবদ্ধ না। কারণ নামাজের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, এটা হচ্ছে একটা মেডিটেশনের মতো, যে একটু চুপ থেকে, স্থির থেকে, ধীর স্থির থেকে নামাজটা আদায় করতে হবে। এমনকি নড়াচড়াও করা যাবে না, নড়াচড়া করলে এটা ইহুদিদের মতো হয়ে যাবে। যে নামাজের মধ্যে স্থিরভাবে, যেমনিভাবে অন্তরটাকে স্থির রাখতে হবে, ঠিক তদ্রূপ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকেও স্থির রাখতে হবে। এটা হচ্ছে খুশু এবং খুদু। খুশু এবং খুদু শুধু অন্তরকে স্থির করলাম সেটার নাম না। নিজ হাতে দাড়ি খিলানো, অথবা নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো, অথবা সেজদায় গিয়ে নিজ থেকে ময়লা পরিষ্কার করে তারপরে সেজদায় যাওয়া, যদি এইসব কাজগুলো করি তখন এটা আমলে কাসির হয়ে যাবে। আর নামাজের মধ্যে আমলে কাসির হইলে নামাজ বাতিল হয়ে যাবে। আমলে কাসির কি? অর্থাৎ আমি নামাজ পড়ছি, আমার নামাজ পড়া অবস্থায় আমি যদি এমন কোনো কাজ করি যেটা দেখলে দূর থেকে মনে হবে যে সে মনে হয় নামাজের মধ্যে নাই, এটা হচ্ছে আমলে কাসির। সম্মানিত হাজরিন, এখন এই নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ব? আমরা জানি মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে আমরা গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত যে কাহিনী ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় মেরাজের আলোচনার মধ্যে বলবো। তো এখন এই 50 ওয়াক্ত নামাজ থেকে কমতে কমতে যেখানে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলো, এই 5 ওয়াক্তের সময়গুলো কিভাবে আসলো? আল্লাহ তাআলা কোন কোন সময়, কোন গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে এই নামাজগুলো দিলেন, এগুলোরও কিছু ইতিহাস আছে। যে এগুলো হচ্ছে অন্যান্য নবী রাসূলগণ এই ওয়াক্তের মধ্যে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, তওবা করেছিলেন, নামাজ পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই সময়গুলো নির্ধারণ করেছেন। এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে এটার সওয়াব আল্লাহ 50 ওয়াক্ত দিবেন। কেমনে? কারণ কোনো মানুষ যদি কোনো একটা নেক কাজ করে, ওই নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দেন। ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বাড়ায় দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজকে আমরা 10 দিয়ে গুণ করলে কত হবে? 50 হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের সর্বপ্রথম আমরা শুরু করি ফজর নামাজ দিয়ে। এই ফজর নামাজের যে বিষয়টা, এটা হযরত আদম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পর জান্নাতে তো কোনো অন্ধকার নাই। এখন দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালাম অন্ধকার দেখে কেমন যেন একটু বিচলিত হয়ে গেলেন, কারণ দুনিয়াতে অন্ধকার, জান্নাতের মধ্যে কোনো অন্ধকার নাই।
তো তখন আদম আলাইহিস সালাম অপেক্ষা করতে করতে দেখলেন যখন ভোর হলো, সুবহে সাদিক হলো, তখন একটু পূর্ব আকাশে একটু সাদা আভা দেখা যায়, যে একটু প্রকাশ পাচ্ছে আলো। তখন তিনি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টা আমাদের উম্মতে মুহাম্মদের জন্য ফজরের ওয়াক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর জোহরের ওয়াক্ত, যে সময়টা শুরু হয় সূর্য যখন পশ্চিম আকাশে, মধ্যখান থেকে পশ্চিম আকাশে সামান্য হেলে পড়ে, তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এর মধ্যে বলে নেই 3 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ, এটাকে নামাজের মাকরু বা নিষিদ্ধ ওয়াক্ত বলা হয়েছে। এই ওয়াক্তগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সূর্য উদয়ের সময়, ঠিক যখন সূর্যটা উদয় হবে ওই সময় নামাজ পড়া যাবে না। সূর্য উদয়ের সময় নামাজ পড়া যাবে না। এর সাথে আরেকটা মাসআলা বলি, অনেকে আমরা ইমাম সাহেবের যখন ফজরের নামাজের মধ্যে দেখি যে উনি 2য় রাকাতে আছেন, হয়তো সালাম ফিরিয়ে ফেলবেন। এখন আমি যদি সুন্নতটা পড়তে যাই, ওনার সালাম ফিরানো হয়ে যাবে, আমি ওই রাকাতটা ধরতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে ইমাম সাহেবের সাথে ফরজ নামাজে শরিক হইতে হবে। এখন ফরজ নামাজ তো শরিক হয়ে আমি নামাজ সমাপ্ত করলাম, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতের খুবই গুরুত্ব, এজন্য এই 2 রাকাত সুন্নত আদায় করতে হয়। এখন সেক্ষেত্রে অনেককে দেখি যে ইমাম সাহেবের সাথে সালাম ফেরানোর পর, অর্থাৎ ওনার ফরজ নামাজটা পড়ার পর এক জায়গায় গিয়ে আবার সুন্নত নামাজ শুরু করে দেয়, তখন সাথে সাথে সুন্নত আদায় করলে হানাফি মাযহাব মতে সুন্নত আদায় হবে না, তখন সুন্নত আদায় করা যাবে না। এই সুন্নতটা আদায় করতে হবে যখন সূর্য উদয় হবে তারপর। কারণ ফজরের যখন নামাজ হয়ে যায়, ফজর নামাজের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত এই মধ্যখানে আর কোনো নামাজ নাই। এটা জানাজার নামাজ হইলেও পড়া যাবে না, কারণ এটাও তো নামাজ। এটাও পড়তে হবে যখন সূর্য উদয় হবে তারপর। এখন কেউ যদি ইমাম সাহেবের সাথে 2য় রাকাতে এসে যখন নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর পর দেখলাম যে আমি ফরজ আদায় করে ফেলছি, আমার সুন্নত বাকি রয়ে গেছে, এই সুন্নতটাকে আদায় করতে হবে অপেক্ষা করে যখন সূর্য উদয় হবে তারপরে। সাথে সাথে আদায় করলে সেই সুন্নত আদায় হবে না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে প্রথম ওয়াক্ত আদম আলাইহিস সালাম ফজর নামাজ পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টা আমাদের জন্য ফজরের ওয়াক্ত হিসেবে নির্ধারণ করলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার প্রিয় পুত্র আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে প্রিয় বস্তুকে যখন জবেহ করার জন্য নিয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যখন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা যখন জবাই হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই জোহরের সময় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত জোহর নামাজ আদায় করেছিলেন। আর সেই 4 রাকাত জোহরের ফরজ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীকেও দিয়ে দিয়েছেন জোহরের নামাজ হিসাবে। সুবহানাল্লাহ। আসরের নামাজের যে বিষয়টা, এটা হযরত উযাইর আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। হযরত উযাইর আলাইহিস সালাম, ওনার ঘটনা আমরা একজমে আলোচনা করেছিলাম যে 100 বছর পর তিনি জীবিত হয়েছিলেন। তো উনি যখন আল্লাহ তাআলা ওনাকে মউত দিলেন, তখন ছিল সকালের সময়টা। তো উনি যখন ঘুম থেকে, বা আল্লাহ তাআলা ওনাকে যখন আবার প্রাণ দিলেন, জীবন দিলেন, তখন ওই সময়টা ছিল আসরের সময়। তো উনি ভাবলেন যে মনে হয় সকাল থেকে ঘুমিয়ে আসরের টাইমে ঘুম থেকে উঠছেন, কিন্তু বিষয়টা তো তা না। এর মধ্যে আল্লাহ তাআলা 100 বছর তাকে ঘুমের মধ্যে রেখেছেন। তো ওই সময়টাতে উনি ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া তাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেইটা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আসরের ওই ওয়াক্তের মধ্যে 4 রাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর মাগরিবের যে ওয়াক্তটা, এটা আসরের ওয়াক্ত, সূর্য যখন ডুবে যায় তখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়। বলতেছিলাম 3 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। একটি ছিল সূর্য উদয়ের সময়, আর একটা হচ্ছে ঠিক দ্বিপ্রহরের সময়, বরাবর যখন মাথার উপরে সূর্য থাকবে এই সময়টাতে নামাজ পড়া যাবে না, এটা হচ্ছে নিষিদ্ধ ওয়াক্ত। আরেকটি হচ্ছে যখন সূর্য অস্ত যায়, ডুবে যায়, এই ডুবার সময়, এই 3 ওয়াক্ত নামাজ পড়া নিষেধ। সূর্য যখন ডুবে যায় মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়। এই মাগরিবের ওয়াক্তর সম্পর্কটা হযরত দাউদ আলাইহিস সালামের সাথে। হযরত দাউদ আলাইহিস সালাম কোন একটা, উনি বিচার করতেন, যেহেতু উনিও আগের রাজা বাদশাদের মতো ছিলেন, তো উনি বিচার করতে গিয়ে কোনো একটা বিষয়ে
অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে লাগলেন। করতে করতে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনাকে ওনার তওবা ইস্তেগফার কবুল করেছেন, ওই সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত। তো উনিও 4 রাকাতের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে 3 রাকাত পর তিনি আর সামনের দিকে আগাইতে পারতেছেন না, অক্ষম হয়ে গেছেন। আল্লাহর ভয়ে খৌফ এমন পরিমাণ ওনার ভিতরে এসে পড়েছে, তখন তিনি 3 রাকাত পরেই বসে গেছেন এবং বসে সালাম ফিরিয়ে ফেলছেন। সেখান থেকে আমরা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আর এশার নামাজের যে বিষয়টা, এটা আল্লাহ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পর্কিত। আমাদের নবীজি 4 রাকাত এশার নামাজের বিষয়টা পড়েছিলেন, সেই নামাজটাকেও আল্লাহ আমাদের জন্য এশার নামাজের 4 রাকাত ফরজ হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসি, নামাজ তো এখন কত রাকাত করে ফরজ এগুলো বললাম। কিছু কিছু নামাজের সুন্নত নফল এগুলো অবশ্যই আদায় করতে হয়, তন্মধ্যে কিছু ওয়াক্ত আছে। যেমন ফজরের প্রথম 2 রাকাত সুন্নত, এটা গুরুত্বের সাথে আসছে। এজন্য সুন্নতগুলো 2 ধরনের হয়। একটা সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, আরেকটাকে বলা হয় সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে তাকিদযুক্ত সুন্নত, অর্থাৎ যেই সুন্নতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই, সবসময়ই করতেন, এ ধরনের সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। তো ফজরের যে প্রথম 2 রাকাত সুন্নত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো ফজর নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এরপর জোহরের নামাজ 12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে। কেউ যদি ইমাম সাহেবের সাথে অর্থাৎ যদি জামাতে শরীক হয়ে যায়, তখন সালাম ফিরানোর পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা জোহরের আদায় করার পর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। অর্থাৎ জোহর নামাজের যে 12 রাকাত, তার মধ্যে 10 রাকাত অবশ্যই আদায় করতে হবে, আর 2 রাকাত হচ্ছে নফল। নফলেরও অনেক গুরুত্ব, কারণ কাল হাসরের ময়দানে বান্দার আমলগুলো যখন ওজন দেওয়া হবে, যখন ওজনের মধ্যে কমতি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই নফল নামাজ দিয়ে ফরজের সমান সওয়াব করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেটার অভাব পূরণ করে দিবেন, এজন্য নফল নামাজও পড়তে হবে। আসর নামাজ 8 রাকাত, প্রথম 4 রাকাত এটাকে বলা হয় সুন্নতে জায়েদা। এখন এই 4 রাকাত যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ, তবে এই 4 রাকাত জোহরের প্রথম 4 রাকাতের মতো মুআক্কাদা নয়। এরপর মাগরিবের নামাজ প্রথম 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে, আরও 2 রাকাত নফল, এ মিলে হচ্ছে 7 রাকাত। এরপর ইশার নামাজ প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, কেউ চাইলে আদায় করবেন, আদায় করলে সওয়াব হবে। তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, এরপর 3 রাকাত বেতের আমরা আদায় করে ফেলি। বেতের নামাজটা হচ্ছে আলাদা একটা নামাজ, এটা এশার নামাজ না। বেতের নামাজ যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, সজাগ থাকতে পারে, তিনি এই নামাজটা পড়বেন রাত্রের শেষ ভাগে, 3 রাকাত বেতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য একটা বেতের রাখছেন, রাত্রের জন্য একটা বেতের রাখছেন। বেতের মানে হচ্ছে বেজোর। মাগরিব নামাজ 3 রাকাত আমরা বেতের পড়ি, বেজোর পড়ি, ঠিক তদ্রূপ এটা হচ্ছে দিনের বেতের। আর রাত্রের বেতের হচ্ছে এশারের পরে যে 3 রাকাত পড়ি, এটা হচ্ছে রাত্রের বেতের। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, এবং কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথা বলে। এই মসজিদ এমন একটা জায়গা, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে যদি কোনো অপরাধী যায়, রাজা বাদশা তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, বলবে একে আমার সামনে থেকে নিয়ে যাও, অপরাধী আসছে। কিন্তু এই দুনিয়ার অপরাধীরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মসজিদে আসে, তখন আল্লাহ তাআলা উল্টা বরং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এতদিন বিপদে ছিল, সেখান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসছে। বান্দা যখন অপরাধ করে আবার তওবা করে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বান্দা যখন আবার ফিরে আসে, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। বান্দা নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে গিয়ে যখন ফিস 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 করে সুবহান রাব্বিয়াল আলা বলে, বান্দার এই ফিস ফিস আওয়াজ আরশে আজিমের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা সেজদার মধ্যে গিয়ে ফিস ফিস করে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনার বরত্ব মহত্ব বর্ণনা করতেছি, এই ফিস ফিস আওয়াজটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এখন নামাজ তরক করলে কি হয়, নামাজ না পড়লে কি হবে? কারণ নামাজের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত জমে আলোচনা করছি, যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো, যে নামাজ তরক করলো সে দিনকে নষ্ট করে ফেললো। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এজন্য ইমানের পরপর যেই স্তম্ভের যেইটার অবস্থান সেটা হচ্ছে নামাজ। এখন এই নামাজ যদি ছেড়ে দেয় তখন তার কি অবস্থা হবে? নামাজ ছেড়ে দিলে, এই নামাজ ছেড়ে দেওয়া অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তাহলে কবরে তার 3টা কঠিন শাস্তি হবে। প্রথম যে শাস্তিটা হবে, তার মাটি এমনভাবে চাপ দিবে এক পাশের হাড়গুলো অন্য পাশে গিয়ে মিশে যাবে, অর্থাৎ একত্র হয়ে যাবে শরীরের হাড়গুলো। মাটি 2 দিক থেকে যখন চাপ দেওয়া শুরু করবে, কবরের মধ্যে তার জন্য আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের আগুন, কবরের আগুন কেমন? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। দুনিয়ার আগুন মোমবাতির আগুন না, সর্বোচ্চ আগুন, যে আগুন দিয়ে লোহা গলানো হয়। এ ধরনের লেলিহান শিখা, অথবা আমরা বিভিন্ন ইয়াতে দেখি যে আগুনের স্ফুলঙ্গ ওঠে মাটির নিচ থেকে, ওইগুলোর চেয়ে কঠিন, মারাত্মক, ওইগুলোর চেয়ে 70 গুণ বেশি হবে সেই আগুনের তাপ। আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে সাপ প্রেরণ করবেন। সাপ কেমন বড়? সাপের এই 2 চোখ থাকবে আগুনের। সাপের বিশাল বড় বড় নখ থাকবে, নখগুলো এত বড় বড় হবে যে এক নখ এটা পাড়ি দিতেও 1 দিন লাগবে। এই সাপ দংশন করবে। এরপর কেউ যদি জোহর নামাজ, ফজরের নামাজ আদায় না করে, তাহলে 2টা ফেরেশতা আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিবেন মুগুর দিয়ে। ওই ফেরেশতা ফজরের সময় থেকে জোহর পর্যন্ত তাকে আঘাত করতে থাকবে। আর এই আঘাতের আওয়াজ নিচ থেকে সে এমনভাবে করবে, এই দুনিয়ার জমিনে শুধু মানুষ এবং জিন ছাড়া সকলে শুনবে। মানুষ এবং জিন জাতি তারা এই 2টার আওয়াজ শুনবে না। এই 2টা জাতি ছাড়া যত আল্লাহর সৃষ্টি আছে সব ওই আওয়াজ শুনবে। এজন্য কবরের মধ্যে গরু, ছাগল এগুলো বাঁধাও ঠিক না। কারণ অনেক সময় কবরের যখন আযাব হবে তখন এগুলো ফালাফালি শুরু করে দিবে, কারণ এরা আওয়াজ শোনে। এখন এমনিভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত 2 ফেরেশতা আসবে, তাকে বাইরাবে মুগুর দিয়ে। ঠিক তদ্রূপ আবার জোহরের পর থেকে আসর নামাজ না পড়ে থাকলে তখন আবার শাস্তি হবে। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আবার শাস্তি হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত আবার শাস্তি হবে। এশা থেকে ফজর পর্যন্ত আবার শাস্তি হতেই থাকবে যদি কেউ নামাজ আদায় না করে। এই হচ্ছে কবরের কিছু শাস্তির বিষয়। এছাড়াও যারা নামাজ আদায় না করে, সাহাবায়ে কেরাম তাদেরকে মুসলমান মনে করতেন না। কারণ সাহাবায়ে কেরাম নামাজের এত পাবন্দি ছিলেন, তাদের মধ্যে এত খুশু খুদু ছিল যে কঠিন কোনো বিপদের সময়ে তারা নামাজ পরিত্যাগ করতেন না। এজন্য যখন যুদ্ধের সময় আসে, যখন নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন, তখনও পর্যন্ত নামাজ পড়েছেন। ওই নামাজের একটা বাক ছিল যে খৌফ, সালাতুল খৌফ নামে, যে প্রথম 4 রাকাত বিশিষ্ট নামাজ হইলে একদল 2 রাকাত আদায় করে ফেলতো, ওনারা আবার শত্রুদের সামনে চলে যেতেন। দ্বিতীয় যারা শত্রুর মোকাবেলা করতেন তারা এসে 2 রাকাত পড়তো, এরপর ওনারা চলে যেতেন, আবার প্রথম পক্ষ এসে 2 রাকাত পড়তো। এভাবে এভাবে করে করে নামাজ সমাপ্ত করতেন। নামাজের কোনো রেহাই নাই, নামাজ অবশ্যই আদায় করতেই হবে। তো এজন্য সাহাবায়ে কেরাম ওনারা যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার কোনো কিছু খেয়াল করতেন না। সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে কোনো এক যুদ্ধের সময় তীর বিদ্ধ হয়েছে, খুলতে পারতেছে না, কষ্ট হয়। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, যখন নামাজ পড়তেছিলেন তখন ওনার পা থেকে তীর খোলা হলো, উনি কোনো টেরই পান নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হইতো যে মরুভূমির মধ্যে কোনো একটা গাছ দাঁড়িয়ে আছে, পশু পাখি উপরে গিয়ে বসে পড়লো, তারা নড়াচড়া করতো না। নামাজের কেমন পাবন্দি ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফির মুশরিকরা ওনাকে ধরে নিয়ে গেছে যে এখনই ওনাকে মৃত্যুদণ্ড দিবে, তখন তিনি তাদের কাছে অনুনয় বিনয় করে বললেন যে আমি আমার রবের সাথে একটু কথা বলতে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন তিনি 2 রাকাত নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, কাফেররা দেখে দেখে বলতেছে একটু পর এর
মৃত্যুদণ্ড, অথচ সে কে নিশ্চিন্তে সে নামাজের মধ্যে তার রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় কিভাবে নামাজ পড়তেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রবের সামনে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেছি, যদি আশেপাশের কাফেররা এটা মনে না করতো যে আমি মরার ভয়ে আমার নামাজে এত দীর্ঘ করতেছি, তাহলে আমি নামাজকে সংক্ষিপ্ত করতাম না, আমি আরো দীর্ঘক্ষণ নামাজ পড়তাম, আমার রবের সাথে কথা বলতাম। সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন মুসলমানগণ। তো নবীজির একটা আদত ছিল, উনি রাত্রেবেলা কোথাও থেকে আসলে মদিনাতে প্রবেশ করতেন না। তো পথে মধ্যে যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে যখন রাত হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে আসলো, তো এক জায়গার মধ্যে তাঁবু গাড়লেন যে এখানে আজকে আমরা আমাদের রাত্র যাপন করব। এখন রাত্র যাপন করতে গিয়ে কাউকে তো পাহারা রাখতে হবে, সবাই ঘুমিয়ে গেলে কি অতর্কিত হামলা করলে। তখন দুজন সাহাবীকে বললেন, একজনকে আনসারদের পক্ষ থেকে আরেকজনকে মুহাজিরদের পক্ষ থেকে। আনসার হচ্ছে যারা মদিনা শরীফের বাসিন্দা, মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে যারা সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার, আর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। তো আনসারদের পক্ষ থেকে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজিরদের পক্ষ থেকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন নিযুক্ত হইলেন। তো এরই মধ্যে কাফিরদের একজন সে মনে মনে প্রতিজ্ঞা করলো, ওই যুদ্ধের মধ্যে তার স্ত্রী মারা গেছে, সে প্রতিজ্ঞা করলো যে মুসলমানদের কারো রক্ত প্রবাহিত না করে সে কোনো কিছু পানাহার করবে না, কোনো কিছু ধরবে না, খাবে না, চুল আঁচড়াবে না, এ ধরনের শপথ করে বসলো। রাত্রিবেলা মুসলমানগণ যখন রেস্ট নিচ্ছেন, তখন হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে পরামর্শ করলেন যে সারা রাত্র আমরা দুইজনে একসাথে জেগে থেকে লাভ কি, এর চেয়ে ভালো তুমি অর্ধেক রাত্র যাপন করো, পাহারা দাও, বাকি অর্ধেক আমি দিব। তো প্রথম অর্ধেক রাত্র হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিলেন। দ্বিতীয় অর্ধেকের সময় পালা আসলো হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো উনি এবার ধারণা করতেছে মনে মনে যে এই রাত্রে কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, আমি তো পাহারায় দিব, সজাগ তো থাকতেই হবে, তো আমি আল্লাহর সাথে কথা বলি না কেন, আমি কেন নামাজে দাঁড়ায় যাই না। উনি কি করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন আবার মনে মনে ভাবতেছেন, আমি যে নামাজে দাঁড়ায় গেছি, আশেপাশে যদি কোনো শত্রুরা আসে, এসে যদি দেখে আমাদের ঘুমন্ত অবস্থা, আমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি করা যায়। উনি একটু উচ্চ আওয়াজে কেরাত পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। আর ওনার কণ্ঠস্বরও খুব মিষ্টি ছিল। উনি যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতেছেন, যাতে শত্রুরা এসে বুঝে যে এখানে সজাগ আছে, তারা নামাজ পড়ে। এর মধ্যে ওই কাফের মুশরিক মালাউন সে আসলো তীর নিয়ে, দেখলো যে মুসলমানদের অবস্থা, যে এখানে নামাজ পড়তেছে মনে হচ্ছে, দূর থেকে অন্ধকারে দেখা যায়। সে কি করলো, গলার আওয়াজ শুনে দেখা যায় না, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সিনার মধ্যে ঢুকে গিয়ে এক পাশ থেকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার নামাজকে তখনও ক্ষান্ত করেন নাই, কারণ ওনার নামাজ তো শেষ হয় নাই। আর উনি নামাজ পড়তে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেছেন, খুব মজা পাচ্ছিলেন। তিনি আবার কেরাত পড়তেই লাগলেন, নামাজ পরিত্যাগ না করে। ওইদিকে কাফির মনে করলো যে হয়তো তীরটা লাগে নাই, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, সে আবার তীর নিক্ষেপ করলো। যখন দ্বিতীয় তীর নিক্ষেপ করে, তখনও হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে দ্বিতীয়টা এসে ঢুকে যায়। তখনও পর্যন্ত তিনি নামাজ ত্যাগ করেন না, তিনি তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেই আছেন। কাফের মুশরিক ভাবলো দ্বিতীয়টা মনে হয় লাগে নাই, তিনি তৃতীয়টা যখন নিক্ষেপ করলেন, ওইটাও ওনার এই বক্ষের মধ্যে এসে যখন লেগে যায়, উনি নামাজ সমাপ্ত করে যখন বসলেন, পাশে থেকে ওনার ভাই আম্মার ইবনে ইয়াসির যিনি ছিলেন তার সাথে পাহারা দেওয়ার জন্য ওনাকে ডাকলেন। ওনাকে জাগার পরে বলতেছেন, কি ব্যাপার, প্রথমবার তীর লাগার পরেই তো তুমি আমাদের ডাক দেওয়ার কথা, একে একে তিনটা তীর তোমার বুকে কেমনে লাগলো? তখন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এমন একটা রাত্রে আমার রবের সাথে কত মজা করে কথা বলতেছিলাম, আমি চাচ্ছিলাম না যে আমার এই রবের সাথে কথা বলাটা আমি ছেড়ে দিয়ে নামাজ পরিত্যাগ করে আমি তোমাদেরকে ডাকতে শুরু করি। যদি আমি সক্ষম হইতাম, যদি আর কিছুক্ষণ পারতাম, আমার গায়ের মধ্যে যদি রক্তে জর্জরিত হয়ে যেত, তবু আমি নামাজ পরিত্যাগ করতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়তেন। সম্মানিত হাজিরিন, নামাজ যারা একুক্ত কাজা করবে, বাদ দেওয়া না, না পড়া না, কাজা করা,
কাজা করা মানে ফজরে ঘুমের সময় ঘুমের জন্য পড়তে পারেন নাই, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়া, এটাকে বলা হয় কাজা। সময় মতো যদি আদায় হয় সেটাকে বলা হয় আদা, আর সময় মতো আদায় না করে পরবর্তীতে করা এটাকে বলা হয় কাজা। এই কাজা যদি কেউ করে, অর্থাৎ নামাজ পড়েছে কিন্তু কাজা করছে, এই কাজা করলেও তার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সম্মানিত হাজিরিন, নামাজকে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর যুগে এক সাহাবী ছিলেন, তো উনি নামাজ পড়তেন না। উনি যখন মারা গেলেন, ওনার সন্তান এসে নবীজির কাছে কান্নাকাটি করতে লাগলো, যুবক ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, কিন্তু ওনাকে কাফন দাফন দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। নবীজি হযরত আবু বকর এবং ওমরকে পাঠালেন। যখন ওনারা গেলেন, গিয়ে দেখলেন যে আসলে ব্যাপার তো কেউ আসে না, ওইটা না, ওই যিনি মারা গেছেন তার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে। তখন ওনারাও চলে গেলেন, যাওয়ার পর নবীজিকে এই অবস্থা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, এসে দেখলেন যে চেহারার এই অবস্থা, আল্লাহর দরবারে দোয়া করলেন, কারণ নবীজির দোয়া আল্লাহ কবুল করেন। তখন তার চেহারা পূর্বের অবস্থায় ফিরে আসলো। যখন জানাজার নামাজ সমাপ্ত হলো, যখন দাফন করতে যাবে, তখন তার চেহারা আবার ওই কালো হয়ে গেছে। তখন নবীজি ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, যুবককে, যে কি ব্যাপার, তোমার আব্বার কি এমন কাজ ছিল যেটা পরিত্যাগ করার কারণে ওনার চেহারাটা এরকম হয়ে গেল? তখন ওই যুবক বলল যে আব্বাজান নিয়মিত নামাজ পড়তেন না, নামাজ পরিত্যাগকারী ছিলেন, অতএব নামাজ পরিত্যাগ করার কারণে এই অবস্থা হয়েছে। তখন নবীজি নিজেই নাউজুবিল্লাহ বললেন এবং বলতেছেন যে কিয়ামত দিবসে যারা এভাবে নামাজ না পড়বে তাদের চেহারা শুকরের আকৃতিতে নিয়ে উঠবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আজ আমরা দুনিয়াতে কত সুযোগ থাকার পরও নামাজ পড়তে পারি না, অথচ কবরবাসী দুনিয়াতে এসে একটা সেজদা দেওয়ার জন্য কেমনটা করতেছে। আর দুনিয়াতে আমরা বিভিন্ন অজুহাত বাহানা দেই। অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের দিকে একসাথে যখন হাঁটি যে নামাজ পড়তে আসো, বলে প্যান্ট ভালো না। প্যান্টের দোহাই দিয়ে নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে, কারণ বেনামাজির কঠিন শাস্তি রয়েছে। অনেক সময় দেখা যায় মসজিদের গেটের সামনে দোকানদার বাইরা নামাজ পড়ে না, হেলায় ফেলায় নামাজগুলাকে এভাবে আমরা পরিত্যাগ করছি। অথচ কেউ যখন বালেগ হয় তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এটা পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম বলেন যে মানুষের মন্দ মৃত্যু হয় কতগুলো কারণে। ওনারা 4টা কারণ বলেছেন, তোর মধ্যে একটা বলেছেন নামাজের মধ্যে অলসতা করা। এই নামাজের মধ্যে যারা অলসতা করবে তাদের সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে দুর্ভোগ ওই নামাজীদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে যারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজের ঠিকমতো নিয়মিত পাবন্ধ যারা হয় না, তাদের জন্য দুর্ভোগ। সম্মানিত হাজিরিন, এভাবে যারা নামাজে অলসতা করে তাদের চরিত্রকে মুনাফিকদের চরিত্রের সাথে বলা হয়েছে। কারণ মুনাফিকরা কি করতো, যখন মুসলমানদের সাথে নামাজে দাঁড়াতো তখন নামাজ পড়তো, যখন মুসলমানদের সাথে থাকতো না, একাকী হইতো, তখন আর নামাজ পড়তো না। আবার নামাজে দাঁড়ালেও অলসভাবে নামাজে দাঁড়াতো, নামাজের মধ্যে অলসতা করতো। এই জন্য নামাজে অলসতা করা, নামাজ না পড়া, এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহর ফয়সালা, তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন যে তলদেশ, সেই তলদেশ হবে তাদের স্থান। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এজন্য সব সময় নামাজ পড়তে হবে, কারণ সামনে আমাদের এমন একটা সময় আসতেছে, জীবন আসতেছে, যেই জীবনটা আমাদের একা একা কাটাতে হবে। আজকে আমরা দুনিয়াবী জীবনযাপন করতে গিয়ে কত অন্যায় করে যেভাবে হোক টাকা পয়সা ইনকাম করতেছি, কিন্তু টাকা পয়সাগুলো ইনকাম করে, ধন সম্পদ ইনকাম করে বিভিন্ন ব্যাংকে রাখতেছি, এইগুলো আমরা বুক করতে পারবো কিনা এটা নিশ্চিত না। কিন্তু এই টাকা পয়সা অর্জন করতে গিয়ে আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধের শাস্তি যে আমাকে বুক করতে হবে সেটা নিশ্চিত। কাল হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সবাই চাইবে নিজের থেকে শুধু পালায়ন করতে। আল্লাহ সূরা আবাসার মধ্যে এটা এইভাবে ঘোষণা করেছেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি।
সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন আবার, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালইহন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى। যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে যে মূল বিষয়টা বলতেছেন যে মানুষেরা তাদের সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, বাবা মা থেকে পলায়ন করবে, শেষ পর্যন্ত বলবে আমার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু নিয়ে নাও, এগুলো নেওয়ার পরেও যদি আমি একটু মুক্তি পাই, কাল্লা, না, সেটা গ্রহণ করা হবে না। ইন্নাহা লাযা, যে তাকে কি করবে, জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। সময়টা হাজির, অতএব ওই যুগটা, ওই সময়টা যেহেতু আমাদের একা একা পাড়ি দিতে হবে, অতএব আমরা দুনিয়ার যত কিছু নিয়ে ব্যস্ত থাকি না কেন, আমাদের নামাজটা অন্ততপক্ষে সময় মতো আদায় করতে হবে। গত সময় বলেছিলাম যে প্রথম কিয়ামতের ময়দানে বান্দাকে যে বিষয় সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে, বান্দা তোমার নামাজের খবর কি? যদি নামাজের বিষয়ে কেউ পার পেয়ে যায়, পরবর্তী সময়ে তার মিজানের মধ্যে, পুলসিরাতের মধ্যে আর অন্য কোথাও সে বাধা পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের যত কষ্টই হোক না কেন আমাদেরকে নামাজটা সময় মতো আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের পাবন্দি করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের নামাজি বান্দা হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের বংশধর যারা, সন্তান সন্ততি যারা আছে বাড়িতে, সবাই যেন নামাজ পড়ে, কারণ যেই বাড়িতে নামাজ হয় না, আল্লাহর নবী সেটাকে বিরান বা ঘর হিসেবে উল্লেখ করেছেন। বিরান মানে একটা পড়ে থাকা ভাঙ্গাচুরা জায়গার মতো, পরিত্যক্ত বাড়ি যেটা, এরকম একটা অবস্থার কথা বলেছেন। আমরা যেভাবে আজকে এই যে দেখেন জুম্মার নামাজ পড়তে আসছি, জুম্মার নামাজের পরে প্রথম 4 রাকাত কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ পড়ি। অন্য সময় জোহরের নামাজ 4 রাকাত পড়তাম, তারও 2 রাকাত ওলামায়ে কেরাম বলেন যে এই 2 রাকাত হচ্ছে যখন ইমাম খতিব সাহেব খুতবা দিবেন, ওই খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা, এটাও সেটা সমান। এর পরবর্তীতে আরও 4 রাকাত বাদাল জুমা, এটাও সুন্নতে মুআক্কাদা। অথচ সালাম ফিরানোর পর দেখি সবাই সমানে হাঁটা শুরু করে দিই। আজকে যে বললাম, দেখবেন আজকেও আমরা সবাই চলে গেছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমঝ দান করুক সকলে।